ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয় না যারা আমাকে ভুলে গিয়েছে। এই তাদের ভুল আর এই সমস্ত জাতির মতো তোমরা হয়ে যাও না, তোমরা আমাকে ভুলে যাও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয় না। যদি আল্লাহকে ভুলে যাওয়ার মতো দুশ্চিন্তা করে থাকো, যদি কোনো কারণে আল্লাহ থেকে নিজেকে দূরে সরায় রাখো বান্দা, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহর কোনো খাতা নাই, আল্লাহর কোনো ধরনের কমতি হবে না, আল্লাহর কোনো লস হবে না। লস হয়ে যাবে তোমার। তুমি আল্লাহকে ভুললেও আল্লাহ তোমাকে বলবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তোমাকে আত্মভোলা বানায় দিবেন, আত্মভোলা বানায় দিবেন। আল্লাহকে যদি কেউ বলতে যায়, কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করে যে আমি সারা জীবন নামাজ পড়বো না, সারা জীবন রোজা রাখবো না, সারা জীবন ইবাদত করবো না, সারা জীবন আমি আল্লাহর হুকুম মানবো না, কোরআন মাজিদ খুলে আমি কোনোদিন দেখবো না, কারো লস নাই, আল্লাহর কোনো কমতি হবে না, লস হবে না। আল্লাহ বলেন, এভাবে আমার স্মরণ থেকে তুমি নিজেকে দূরে রাখতে 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 আমার দেওয়া বিধান কোরআন থেকে নিজেকে দূরে রাখতে 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 একটা সময় তোমারে আমি তোমার কাছে ভুলিয়ে দিব, তুমি তোমাকেও চিনতে পাবে না। কে তুমি এটার পরিচয় তোমার জানা থাকবে না। কি তোমার কাজ, কোন দিকে তোমার গন্তব্য, কোনটা তোমার মাকসাদ, কোন দিকে তুমি রওনা হয়েছো। হঠাৎ করে শরীরের ধমনী তোমার বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত সামনে এসে হাজিরা দিবে, তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে কবরের দিকে। এই যে একাকিত্বের কবর, মনে হবে কবর বলতে কিছু নাই, তুমি মৃত্যুর বিছানায় শুইতে হবে। কোনোদিন মনে হবে না যে তোমার মরণ লাগবে। একদিন তোমাকে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, মনে হবে না যে তুমি মিজানের পাল্লায় দাঁড়াবে। এগুলো তোমার কাছে আত্মবলা হওয়ার কারণে গল্প মনে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম